এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বীজগাণিতিক গুণ কিভাবে করতে হয় এই নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। এই অঙ্কটি করার মাধ্যমে আমি তোমাদেরকে গুণ কিভাবে করতে হয় তা আমি বোঝানোর চেষ্টা করব। এখানে উপরে পদ আছে 3টা আর নিচে পদ আছে 2টা। এখন আমাকে দেখতে হবে নিচের পদ কয়টা আছে। যদি নিচে 2টা পদ থাকে তাহলে 2টি পদ দিয়ে উপরটাকে গুণ করতে হবে, আর যদি 3টা পদ থাকে তাহলে 3টা পদ দিয়ে আমাদের কি উপরের প্রত্যেকটা পদকে গুণ করতে হবে। তাহলে চলো আমরা এই গুণটা করি। তাহলে এখানে নিচে পদ আছে এ, এ দিয়ে আমরা উপর প্রত্যেকটাকে গুণ করব। গুণ করার আগে আমাদেরকে চিহ্নগুলোকে আগে গুণ করতে হবে। চিহ্ন এখানে আছে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়, তো প্লাস সামনে লেখা দরকার নাই। এখানে এ দিয়ে আমরা এ স্কয়ারে গুণ করলে হবে এ কিউব, এ কিউব। তারপর আমরা এ দিয়ে আবার এটা গুণ করব, এটা মাইনাস এটা প্লাস, প্লাস আমার হচ্ছে মাইনাস। এখন আমরা 2 এর সাথে এ গুণ করব, গুণ করলে হবে 2 এ স্কয়ার বি। তারপর আমরা গুণ করব এই 3 নম্বর পদটাকে, তো এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর এ আর বি স্কয়ার গুণ করলে হবে এ বি স্কয়ার। এখন আমরা দ্বিতীয় পদ দিয়ে উপরের পদটাকে গুণ করব। দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস, এটা মাইনাস আর এটা হচ্ছে প্লাস, প্লাস মানে আছে মাইনাস। তাহলে বি এর সাথে আমরা এ স্কয়ার গুণ করলে হবে এ স্কয়ার বি, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2ab এর সাথে বি গুণ করলে হবে 2ab স্কয়ার, 2ab স্কয়ার, আবার প্লাস মাইনাস মাইনাস, বি এর সাথে বি স্কয়ার গুণ করলে হবে বি কিউব। এখন আমরা এটা যোগ করব, যোগ। তাহলে এখানে a কিউবের জায়গায় a কিউব, a কিউব লিখবো, এখানে মাইনাসে 2টা, মাইনাসে একটা, মাইনাসে 3টা, তাহলে 3a স্কয়ার বি হবে, 3a স্কয়ার বি প্লাস এখানে হবে, এখানে 2টা একটা যোগ করলে হবে 3ab স্কয়ার মাইনাস বি কিউব। এভাবে গুণ করতে হবে।